वो उमर जिसके आदा पेशेदा सकर, उस खुदा दोस्त हजरत पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला को সালাম। সম্মানিত উপস্থিতি, এমন এক সময় আমরা নিরাপদে জুমার নামাজ আদায় করতে এসেছি, যে সময় বিশ্ব অশান্ত। পৃথিবীর মধ্যে বেশ কয়েকটি দেশে যুদ্ধ চলমান এবং পাখির মতো মানুষ মারা যাচ্ছে, পাখি শিকার করার মতো মানুষ শিকার করতেছে। একদিকে ইরান ইসরায়েল, অপরদিকে রাশিয়া ইউক্রেন, আরেকদিকে ইসরায়েল ফিলিস্তিন। ফিলিস্তিনের উপর এখনো বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে এই দখলদার বাহিনীরা। তো দোয়া করি আল্লাহ পাক যাতে সারা পৃথিবীর পরিস্থিতিকে শান্ত করে দেয়। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। আমরা মুসলমান, ভিন্ন ধর্মের লোক যারা আছে তাদেরকে বাঁচার অধিকার ইসলাম দিয়েছে। ইসলাম তাদের হক দিয়েছে, তাদের বাঁচার অধিকার দিয়েছে। তাদের উপর জুলুম করার কোনো রাইট ইসলামের নাই। কিন্তু তারপরও এরা যখন গায়ে পড়ে যুদ্ধ করতে চাইবে, তখন আপনাকে তো আত্মরক্ষা করতে হবে। আত্মরক্ষার জন্য আপনাকে প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাই সারা বিশ্ব প্রায় বিশ্বযুদ্ধের মতো একটা পরিস্থিতি বিরাজ করতেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে যাতে আমাদেরকে হেফাজত করে, সারা বিশ্বকে হেফাজত করে। কারণ এক দেশ আরেক দেশের সাথে যখন ওয়ার এবং যুদ্ধ লাগে, তখন অটোমেটিক দ্রব্যমূল্যের দামও বেড়ে যায়। কারণ এটা বিশ্ব পরিস্থিতি, তখন বেসামাল হয়ে যায়। তাই এই ধরনের পরিস্থিতি যাতে আমাদের উপর না আসে, দুর্ভিক্ষ দেখা দেয় বিশ্বের মধ্যে, এইরকম সময় যাতে আমরা না দেখি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের খেদমতে ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওয়া খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম কারামতের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। কারণ এই জিলহজ মাসেই ওনার শাহাদত। কোনো সময় ওনার উপর ধারাবাহিক আলোচনা করা হয় নাই, এবং এই মাসে আবার ইসলামী জাহানের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন সৈয়দনা উসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত যদিও বা কেউ কেউ আইয়ামে তশরিকের ভিতর বলেছেন, কিন্তু প্রসিদ্ধ রওয়ায়াত হচ্ছে 18 জিলহজ হযরত সৈয়দনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত। আর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার উদ্দেশ্যে জালেম আবুল উলু ফিরুজ মজুসি অগ্নি পূজারী, সে কৃতদাস ছিল আমার নবীজির প্রিয় সাহাবী হযরতে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এক ব্যাপারে উনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ক্ষিপ্ত হয়েছিল। ক্ষিপ্ত হয়ে সে তার খঞ্জর যেটা ছিল, এই খঞ্জরকে খুব ভালো করে ধার দিয়েছিল এবং বিষের মধ্যে দীর্ঘদিন রেখেছিল। এই বিষ মাখা খঞ্জর দিয়ে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ওয়ার করেছিল, আক্রমণ করেছিল। এই আক্রমণে উনি আঘাতপ্রাপ্ত হয়ে 26 জিলহজ থেকে শুরু করে উনি 29 জিলহজ পর্যন্ত ছিলেন। 29 জিলহজ উনি শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং মুহররমুল হারামের প্রথম তারিখ 24 হিজরিতে ওনার জানাজা এবং দাফন শরীফ হয়েছিল। এই উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম কারামত যদি আলোচনা করতে যাই, ধারাবাহিক মোটামুটি 4টি জুমা যদি আমি পেতাম তাহলে কিছুটা আলোচনা করা যেত, কিন্তু ইসলামী জাহানের এই 2 খলিফার জন্য 2টি জুমা আমি বরাদ্দ করতে পেরেছি, কারণ এরপর থেকে শাহাদাতে কারবালার আলোচনা হবে ধারাবাহিক ইনশাআল্লাহ। তো আজকের জুমা হযরত সৈয়দনা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই 4 জুমার আলোচনা এক জুমাই, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতে পারি, তাড়াহুড়া করতে পারি, আপনারা একটু নিজ গুণে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আগামী জুমা ইনশাআল্লাহ হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আলোচনা হবে। যদি এটা 30 জিলহজ হয় কিংবা 1 মুহররম হয়, যদি চাঁদ 29 হয় তাহলে ওই আগামী জুমা হবে 1 মুহররম, আর যদি 30 যায় তাহলে হবে এটা এই আপনার 30 তারিখ জিলহজ চাঁদের। যাই হোক, তারপরও আমি এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, কারণ এইভাবে আলোচনা আর হয় নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, কোরআনুল করিম থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের 16তম পারা সূরা তাহা এর 14 নম্বর আয়াত। এই আয়াতটি তেলাওয়াত করার উদ্দেশ্য, কারণ এই আয়াত শুনেছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করার আগে। এই আয়াত শুনে ওনার কলবের জগতের পরিবর্তন এসেছিল, ওনার অন্তর্জগৎ পরিবর্তন হয়েছিল। কোরআনুল করিমের এই আয়াত শুনে উনি যাচ্ছিলেন আমার নবীজিকে শহীদ করার উদ্দেশ্যে, কিন্তু প্রতিমধ্যে ওনাকে ঘুরিয়ে দেওয়া হলো। উনি নিজের বোনের ঘরে বগ্নিপতির ঘরে এসে যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শুনেছিলেন এই আয়াত, তখন এই আয়াত শুনে উনি আমার নবীজির দরবারে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কোরআন শরীফের এই আয়াতের অনুবাদ হচ্ছে, আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করেন আকিমিস সালাতা লিযিকরি। এর আগে বলতেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর কোনো ইবাদতের উপযোগী কেউ নেই। ফা'বুদনি, অতঃপর আমারই ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণে নামাজ আদায় করো। এই আয়াত শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের জগতের মধ্যে পরিবর্তন এসেছিল। মুহূর্তের মধ্যে উনি নবীজির জন্য দিওয়ানা হয়ে গিয়েছিলেন। যাই হোক, ওনার নাম এবং ওনার জন্ম প্রথমে বলতে হয়, ওনার নাম হচ্ছে ওমর, আর ওনার কুনিয়ত তথা উপনাম হচ্ছে আবু হাফস, আর ওনার উপাধি হচ্ছে ফারুক আজম। ওনার আব্বার নাম হচ্ছে খাত্তাব, আম্মার নাম হচ্ছে আন্তামা, আর এই আন্তামা হচ্ছে আন্তামা বিনতে খাত্তাব, আন্তামা বিনতে হেশাম, আন্তামা বিনতে হেশাম, অর্থাৎ উনি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আবু জেহেলের আপন বোন। আবু জেহেল ইবনে হেশাম, আন্তামা ইবনে হেশাম বিন মুগিরা। তাহলে এদিকে হযরতে সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে, আমি প্রায় সময় বলে থাকি, সেই সময় জন্মসন গণনা করা হতো কোনো বড় একটা ঘটনাকে লক্ষ্য করে। সেই সময় ঘটনা ঘটেছিল হস্তি বাহিনীর। ইয়েমন থেকে আবরাহা এসেছিল আল্লাহর ঘর খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য, শহীদ করার জন্য হস্তি বাহিনী নিয়ে, বল শক্তি নিয়ে এসেছিল। আর সেই ঘটনাকে বলা হয়
সেই ঘটনা যে বছর হয়েছিল সেইটাকে বলা হয় আমুল ফিল, হস্তি বাহিনীর ঘটনার বছর। সেইখান থেকে তারপরের বছর, এর পরের বছর, 3 বছর পর, 4 বছর পর, 5 বছর পর যদি কোনো ঘটনা ঘটেছে তখন কিতাবের মধ্যে আসছে হস্তি বাহিনীর ঘটনার 2 বছর পর, হস্তি বাহিনীর ঘটনার 5 বছর পর, হস্তি বাহিনীর ঘটনার 10 বছর পর। এইভাবেই ওনারা সময় নির্ধারণ করেছেন। তো আমার নবীজি হস্তি বাহিনীর ঘটনার 41 দিন, 45 দিন অথবা 51 দিন পর দুনিয়াতে তশরিফ এনেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনীর ঘটনার 2.5 বছর পর দুনিয়াতে এসেছিলেন। আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্ম হচ্ছে হস্তি বাহিনীর ঘটনার 13 বছর পর, 13তম বছরে। আর উনি কলমা পড়তেছেন কখন? যে সময় ওনার বয়স ছিল 27 বছর। আর আমার নবীজি ইসলাম প্রচার করেছেন, এলানে নবুয়ত করেছেন, নবুয়ত প্রচার করার 6তম বছর। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়তেছেন। গোপনে গোপনে যারা ইসলাম প্রচার করতেছে, হঠাৎ যদি এটা প্রচার হয়ে যেত, কাফের মুশরিকরা এই মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চালাতো। এই মুসলমান হতে 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 ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কলমা পড়তেছেন, কিতাবের মধ্যে লিখতেছে সেই দিন মুসলমানের সংখ্যা ছিল 40 পুরুষ, আর মহিলার সংখ্যা ছিল 11। মহিলা 11 জন কলমা পড়েছেন, পুরুষ 40 জন কলমা পড়েছেন। আরেক রাওয়ায়াতের মধ্যে আসতেছে পুরুষ 39 জন কলমা পড়েছেন, মহিলা 23 জন কলমা পড়েছেন। যাই হোক, রাওয়ায়াতের মধ্যে ভিন্নতা থাকে। আচ্ছা, যাই হোক, হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইসলাম গ্রহণের ঘটনা যেটা আপনারা জানেন, এটা আমি সংক্ষেপে আপনাদের খেদমতে আবারও হাফেজা তাজা করার জন্য বলতেছি যে আস্তে 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 মুসলমানের সংখ্যা যখন বাড়তেছে, কাফের মুশরিকরা এরও হিংসার অনলে জ্বলতেছে, মুসলমানের উপর আক্রমণও চালাচ্ছে, হিংসার অনলে জ্বলতেছে। শত বাধার ভিতরে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। এখন একদিন কাফেররা জমায়েত হলো। জমায়েত হয়ে তারা হঠাৎ করে এলান করে দিল, আবু জেহেল ছিল, সনাদিতে কুরাইশ বড় বড় কাফের সর্দাররা ছিল, কাফের মুশরিকদের সাধারণ মানুষকে জমায়েত করা হয়েছে। এখন সেখানে একজনে এলান করলো যে আমাদের বাপদাদার ধর্ম কেড়ে নেওয়ার জন্য যে মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উঠে পড়ে লেগেছে, দলে দলে তার সংখ্যা বাড়ি হচ্ছে, তার দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা চাই তাকে একেবারে অঙ্কুরে শেষ করে দিতে, আমার প্রিয় নবীজিকে শহীদ করে দিবে। এখন নবীজিকে শহীদ কে করবে এলান করা হলো। যারা বসা ছিল সবাই নীরব। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বীর পুরুষ ছিলেন, 27 বছরের বয়স্ক, রক্ত টকবক করতেছে, দাঁড়িয়ে গেছে, আমি কতল করব, আমি কতল করব। ঠিক আছে, এই যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে শহীদ করার জন্য সবার সামনে দ্ব্যর্থহীন ভাষায় বলেছিল, দ্ব্যর্থহীন ভাষায় এলান করেছিল আমি কতল করব। কিন্তু এর আগের রাত আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বে আবি জেহেল ইবনে হিশাম আও বে উমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, এই মক্কার জমিনে দুইজন উমর, একজন হচ্ছে আমর ইবনে হিশাম আর একজন হচ্ছে উমর ইবনুল খাত্তাব, দুইজন উমর দেখতেছি তারা কাফের মুশরিক, সেই দলের মধ্যে তাদের কারণে জয় জয়কার, তাদের নামের পতাকা উঠতেছে, তাদের জয়ের ধ্বনি মানুষ গাইতেছে। আল্লাহ, এই দুইজনের মধ্যে যাকে আপনার পছন্দ হয় তাকে ইসলাম কবুল করে সুযোগ দিয়ে তার মাধ্যমে ইসলামের ইজ্জতকে আপনি বাড়িয়ে দিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসরাল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে এই দুইজন থেকে যে কোনো একজনকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিয়ে তার মাধ্যমে ইসলামকে ইজ্জত দান করুন।
এখানে আমার কথা হচ্ছে আপনাদের কাছে, ইসলাম কবুল করলে মানুষের ইজ্জত বাড়ে, ইসলাম গ্রহণ করলে মানুষ সম্মানী হয় ইসলামের কারণে। তো মানুষের কারণে ইসলাম কেমনে সম্মানী হবে? ইসলামের ইজ্জতের জন্য তো আমার আল্লাহ যথেষ্ট, আমার নবীজি যথেষ্ট। তারপরে নবীজি কেন বললেন আইজুল ইসলাম, ইসলামকে ইজ্জত দিন, ওদের দুইজন থেকে একজনকে কলমা পড়ার মাধ্যমে? তাহলে বুঝা গেল আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কিছু বান্দা আছে যারা ইসলাম কবুল করলে ইসলামের ইজ্জত বাড়ে। ইসলামের ইজ্জত বাড়া মানে ইসলাম শক্তিশালী হওয়া। এখানে ইসলামকে ইজ্জত দিন মানে ইসলামকে মজবুত করেন, ইসলামকে শক্তিশালী করেন, এই অর্থ। মুসলমান, আমার নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর সকাল বেলা হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তলবারি নিয়ে যাচ্ছেন, আমার নবীজিকে শহীদ করে দিবেন। আমার নবীজি তখন মক্কা শরীফের পাশে জবল আবি কুবাইসের দ্বারে হযরত সৈয়দনা আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থানরত ছিলেন। বাইরে পাহারাদার ছিলেন হযরত হামজা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন পাহারা দিচ্ছেন। কিছু সাহাবী নবীজির কামরায় আছেন, আমার নবীজিও আছেন। হযরতে যায়েদ হযরত আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, অর্থাৎ দারে আরকমের মধ্যে নবীজি আরাম করতেছেন। এইদিকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলবারি নিয়ে যখন আসছেন, হাশেমি নওজওয়ান বনি জোহরার লোক যখন আসতেছেন, প্রতিমধ্যে বনি জোহরার আরেকজন ভাই, ওনার নাম হচ্ছে হযরত নঈম বিন আব্দুল্লাহ, কেউ কেউ অন্য নামও বলেছেন। হযরত নঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। এই উমর, হাতে নঙ্গা তলবারি নিয়ে কোন দিকে যাচ্ছেন? বলে আমি আজকে মুসলমানদের নবী মুহাম্মদকে কতল করতে যাচ্ছি, নাউজুবিল্লাহ, আমি উনাকে কতল করে দেব। হযরত নঈম বলতেছেন, তুমি যদি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করো, কতল করো, তাহলে হাশেমির গোত্র এবং জোহরা গোত্র থেকে তুমি কি বাঁচতে পারবে? এই কথা বলাতে উনি বলতেছেন, তুমিও মনে হয় সেই দলের হয়ে গেছো। এই নঈম, আসো আমি প্রথমে তোমাকে শেষ করি। এই কথা বলে উনি তলবারি উঠালেন। হযরত নঈম রাদিয়াল্লাহু তাআলা উনিও তলবারি উঠালেন। আর হযরত নঈম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার সাথে মোকাবেলা করার আগে ঘরের খবর নাও। তোমার ঘরে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার ভগ্নিপতি সাঈদ বিন যায়েদ, ওনারা তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে উনি আর আমার নবীজির দিকে যান নাই, গেলেন ভগ্নিপতির ঘরের দিকে। গিয়ে উনি ঘরের দরজা বন্ধ, নক করলেন। তখন ওনাদের ঘরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নৌ মুসলিম দুইজনকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন, কোরআন শরীফ পড়াচ্ছিলেন। এই আয়াত আমি যেটা পড়ছিলাম তখন এই আয়াত ওনারা তেলাওয়াত করতেছিলেন, আমি যেটা তেলাওয়াত করছি। দরজা টুকা দিলে, নক করলো। আর এদিকে বাইরে থেকে যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিলেন, দরজা খোলো, ওনারা ভগ্নিপতি এবং বোন ভাইয়ের আওয়াজ শুনে ভয় পেয়ে গেলেন। আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি টিচার, যিনি কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন, উনি এক কোণে লুকিয়ে গেছেন। উনি লুকিয়ে যাওয়ার পর যখন দরজা খুলে দেওয়া হলো, তখন উনি ঘরে ঢুকে বলতেছেন, এই তোমরা নাকি কলমা পড়েছ, তোমরা নাকি আমাদের বাপদাদার দিন থেকে চলে গেছো। এই কথা বলে ভগ্নিপতির দাড়ি মুবারক ধরে এমন ভাবে টান দিল, উনি মাটিতে পড়ে গেছেন। আর উনাকে খুব বেধড়ক মারপিট করতে লাগলো। হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি মারতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে, বোন আসছেন স্বামীকে নিজের ভাই থেকে ছুটিয়ে নেওয়ার জন্য, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ তখনও কমে নাই। উনি নিজের বোনের চেহারার মধ্যে এমন এক ঠুসি দিলেন, এই ঠুসিতে, এই ঘুষিতে ওনার চেহারা রক্তাক্ত হয়ে গেছে, নাক ফেটে গেছে, চেহারা দিয়ে রক্ত পড়তেছে, একেবারে নাকে মুখে রক্ত। উনি বোন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, বলতেছে, এই ভাই ওমর, আপনি কি করতেছেন? আপনি আমার স্বামীকে এবং আমাকে মারতে মারতে শরীর থেকে প্রত্যেকটা রক্তের ফোঁটা যদি বের করে আমাদেরকে মেরে ফেলেন,
আমরা যে দিন গ্রহণ করেছি এই দিন থেকে আর কোথাও যাব না, আমরা এই দিন থেকে আর সরতে পারবো না। যে দিন কবুল করেছি এটা সত্য দিন। ভাই, আপনি যে দিনের উপর আছেন আপনি মিথ্যার উপর আছেন। আপনার দিন, আপনার ধর্ম এটা বাতিল, আর আমরা হক দিন গ্রহণ করেছি, সত্য দিন গ্রহণ করেছি। এই কথা বলাতে তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একটু ঠান্ডা হয়ে গেলেন। বোনের আওয়াজ শুনে বলে, আচ্ছা ঠিক আছে বোন, আমি যখন দরজায় আসছিলাম তখন তোমরা কিছু পড়তেছিলে, আমাকে একটু শোনাবে? তখন বোন বলতেছেন, এটা আল্লাহর কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের জবানের বাণী, এটা নাপাক মানুষ শুনতে পারে না, ধরতে পারে না, নাপাক মানুষ এটা ধরতে পারবে না, আপনাকে গোসল করতে হবে। উনি অনেক বলেছেন আমাকে একটু শোনাও, তারপরে না, এই নাচুর বন্দিনী উনি বলেন আগে গোসল করেন। বাইকে গোসল করালেন। এদিকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার পরিবর্তন, তখন উনি যেখানে লুকিয়েছিলেন ওখান থেকে বের হয়ে গেছেন। বের হয়ে আইসা উনি ওই কোরআন শরীফ তেলাওয়াত করা আরম্ভ করলেন। এই তেলাওয়াত শুনে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার অন্তরে ইসলামের মায়া বসে গেল, আমার নবীজির মহব্বত এসে গেল, আল্লাহর ভয় অন্তরে এসে গেল। তখন বলতেছেন, বোন তুমি যে নবীর কলমা পড়েছ আমাকে একটু ওই নবীর দরবারে নিয়ে চলো। হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনারা যাচ্ছেন আর নবীজির দরবারে পাহাড়দার ছিলেন হযরতে হামজা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হুমা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন হযরতে উমর আসতেছেন, হাতে তলোয়ারই আছে, কারণ আরবের লোকদের হাতে এটা ওদের অভ্যাস যে তলোয়ার একটা রাখে আত্মরক্ষার জন্য। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার হাতে তলোয়ারই আছে। উনি তো উমর, মক্কা শরীফের কাফের মুশরিকদের মধ্যে বড় নওজোয়ান বাহাদুর পুরুষ, এখন আসতেছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমি হামজার তলোয়ারি থেকে বেঁচে যাবে, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আমি তাকে আজকে ছাড়বো না। এখন এই কথা উনি খেয়াল করতে না করতে ওইদিকে আমার নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবীজিও বেরিয়ে আসছেন। আর এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সামনে আসলেন, আমার নবীজির তলোয়ারি হাত থেকে নিয়ে নিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন, ধরে বলতেছেন, আই উমর, কতক্ষণ পর্যন্ত ওই দিনের মধ্যে থাকবে? যতক্ষণ পর্যন্ত তুমি লাঞ্ছিত হতে থাকবে, বেশি বেশি লাঞ্ছিত হবে, লাঞ্ছিত থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই আগের দিনের মধ্যে থাকবে। তুমি কি ইসলাম কবুল করবে না? এই কথা বলার সাথে সাথে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু। এই কথা বলে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন কলমা পড়ছেন তখন 40 জনের মতো মুসলমান ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কলমা পড়া শোনা মাত্র ওনারা এমন ভাবে নারায়ে তাকবীরের স্লোগান বুলন্দ করেছিলেন, কিতাবের মধ্যে আসতেছে মক্কা শরীফের মধ্যে এই আওয়াজ চতুর্দিকে পৌঁছেছিল এবং কাফেরদের কলব কাঁপতেছিল। এই জন্য ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটম বোম সে কहीं बरतर हमारे नाराয়ে তাকবীর। এ কি এটম বোম? এটম বোম থেকে আরো শক্তিশালী বোম হচ্ছে আমাদের নারায়ে তাকবীর। আমরা নারায়ে তাকবীরের ধ্বনি দেব, আমরা নারায়ে তাকবীর, নারায়ে সালাতের ধ্বনি দেব। এটা বাতিলের দুর্গের মধ্যে আঘাত আসবে। পুরা মক্কা শরীফ কেঁপে উঠেছিল নারায়ে তাকবীরে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য দিনের উপর নাই? নবীজি বললেন, কেন না, অর্থাৎ সত্য দিনের উপর আছে অবশ্যই। এই কথা বলার সাথে সাথে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমরা আর গোপনে গোপনে কেন এই ইসলাম চর্চা করব? ইসলাম কবুল কেন গোপনে গোপনে করবে লোকেরা? আমি এখন মক্কা শরীফের আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে চলে যাব। এই কথা বলে উনি 40 জন সাহাবায়ে কেরাম, এই 40 জনকে 20 জন করে দুই কাতার করে, এক কাতারের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক কাতারের সামনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ওনারা আল্লাহর ঘর খানায়ে কাবায় চলে আসছেন। খানায়ে কাবায় আসার পর এখানে এলান করে দিলেন। বড় বড় কাফেররা ছিল, যখন এরা দেখতেছে এরা মুসলমানরা
নারায়ে তাকবীরের ধ্বনি দিচ্ছে, এখানে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কাফেররা দৌড়ে আসতেছে মুসলমানের উপর আক্রমণ করার জন্য। হযরতে ফারুক আজমকে দেখে তারা ঘুরে যায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এমন বীর পুরুষ ছিলেন, উনি বলেন, যেই মামা আমাকে বাবা দিয়েছিল আমি নবীজির শির মুবারক উচ্ছেদ করে আনবো বলাতে আমি প্রথমে কলমা পড়ে মুসলমানদেরকে নিয়ে আল্লাহর ঘরে গিয়ে নারায়ে তাকবীর দিলাম, আর আমি মামার ঘরে একা চলে গেলাম। মামার ঘরে গিয়ে আওয়াজ দিলাম, মামা মামা আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার মামা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিছে আমি যাতে ঢুকতে না পারি। মামা ভয়, আবু জেহেল, অর্থাৎ আবু জেহেল ভিতরের ভিতর দরজা বন্ধ করে বলতেছে, বাগিনা এটা ভালো কাজ না, ভালো কাজ না। বলে ভালো কাজ না খারাপ কাজ, বাইরে আসেন, তারপর আমি আপনাকে বুঝাচ্ছি ভালো কাজ না খারাপ কাজ। আবু জেহেল আর দরজা খুলে নাই। উনি বলেন, এইভাবে আমি বীর বাহাদুর কাফেরদের মধ্যে আরো কয়েকজনের দরজায় গেছি, কেউ আমার বইয়ে দরজা খুলে নাই। এই বাহাদুর হযরত সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জজবা ওনার ইন্তেকালের আগ পর্যন্ত ছিল, উনার দৌড়ে খেলাফত পর্যন্ত ছিল। এত বড় বীর পুরুষ হওয়ার পর কলমা পড়ার পর উনি কাঁদতেন, সবসময় কাঁদতেন, আয় আল্লাহ আমাকে যদি মানুষ না বানাই আপনি একটা ছাগল বানাতেন, আজকে মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো, গোশত কিছু কবাব করতো, কিছু বুনা করতো, কিছু এভাবে ঝোল দিয়ে রান্না করতো, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতার আওতায় আসতে হতো না। আজকে আমি উমর আল্লাহর দরবারে কি জবাব দেব, কি জবাব দেব, এই কথা বলে বলে উনি সব সময় কাঁদতেন। হযরত সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করার সময় অনেক প্রায় সাহাবায়ে কেরাম গোপনে গোপনে হিজরত করেছেন। একমাত্র প্রকাশ্যে এলান করে আওয়াজ দিয়ে আমি হিজরত করতেছি, এই কথা প্রকাশ্যে আওয়াজ দিয়ে হিজরত করেছিলেন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ আসছেন, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আমার নবীজির সাথে ছিলেন, বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। এবং আমার নবীজির ইন্তেকালের পর হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, এরপর হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা হয়েছেন। আর এদিকে আমার নবীজি হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তথা আরো সাহাবায়ে কেরামের মনাকেব বর্ণনা করেছেন, ওনাদের মর্যাদা বর্ণনা করেছেন হাদিসে পাকের মধ্যে। বুখারী শরীফ থেকে শুরু করে সিয়াসিতের কিতাবগুলোতে, মেশকাত শরীফও আছে, আর অন্যান্য হাদিসের কিতাবে হযরতে ফারুক আজমের শানে আমার নবীজি কি কি বর্ণনা করেছেন। নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক, আমার নবীজি বলেন, এই আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, নবীজি বলেন, আন্নী লা আনজুরু ইলা শায়াতিনিল জিন্নি ওয়াল ইনসি কাদ ফাররু মিন ওমর। আমার ওমর এমন ব্যক্তিত্ব, আমার ওমর মুসলমানদের মধ্যে এমন সাহসী পুরুষ, যাকে দেখলে জিন শয়তান এবং মানুষ শয়তান সবাই পলায়ন করে। জিন শয়তানও পালিয়ে যায়, মানুষ শয়তানও পালিয়ে যায়। এবং নবীজি আরেক পর্যায়ে হাদিসে পাকে ইরশাদ করেছেন, হযরত উকবা বিন আমির, সময় সংক্ষেপে এই জন্য আমি মূল কথাটা বলে দিচ্ছি, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, আমার পরে তো কোনো নবী হবে না, আমি শেষ নবী, আমার মাধ্যমে নবুয়ত শেষ করে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি খাতামুন নবীন। আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী বানাতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতেন। তাহলে দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলার শান ও মান, ওনার মর্যাদা। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার শানে অসংখ্য হাদিসে পাক বর্ণিত আছে, এবং উনি নিজেই বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত মায়া করেন, এত দয়া করেন, প্রায় 21টি জায়গার মধ্যে আমি যেরকম চেয়েছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। দেখেন, আমার নবীজি বদরের যুদ্ধের পর আসামি যারা 70 জন, এদের ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে পরামর্শ নিলেন, তোমরা বলো এদেরকে কি করা যায়। তখন এক একজন এক এক পরামর্শ দিয়েছেন। কেউ বলেন জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। কেউ হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যার আত্মীয় তাকে কতল করবে। মুসলমানের মধ্যে যিনি মুসলমান, ওনার আত্মীয় যিনি বন্দী হয়েছেন, ওনাকে ওনার হাতে কতল করবে। এইভাবে যদি বা ওনাদেরকে জুরমানা দিয়ে ছাড়িয়ে দেওয়া হলো, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মতামত গ্রহণ করে কবুল করেছিলেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজির দরবারে নবীজির বিবিগণ বসা থাকতেন, তখন পর্দার আয়াত নাযিল হয় নাই।
হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি দরবারে কত ভালো মানুষ আসতেছে, কিছু কিছু খারাপ মানুষও আছে, আপনার পরিবারের মহিলারা যে এখানে বসা থাকে, এরা আপনি যদি কোনো কিছু চান তাদেরকে পর্দার ভিতর থেকে যদি চাইতেন এটা তো ভালো হতো। উনি বলছেন, লাউ সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, যদি আপনি তাদের থেকে কিছু চান তাহলে ওনারা পর্দার ভিতর থেকে আপনাকে দিবে, এটা ভালো হবে। সাথে সাথে অনুরূপভাবে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। দেখেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার কথার উপর, লাউ সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, আপনি তাদের থেকে কোনো কিছু প্রয়োজন হলে চাইলে এদেরকে পর্দার ভিতর থেকে চান, এরা পর্দার ভিতর থেকে আপনাকে দিবে। এক ইহুদি ওনার কাছে এসে বলতেছে, আই ওমর, আপনার নবী যে জিবরিল 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 বলতেছে, মিকাইল বলতেছে, ফেরেশতা সবগুলো বলা আছে, কিন্তু এই দুইজন আমাদের দুশমন, আমরা এই দুইজনকে সহ্য করতে পারি না, এই দুইজন আমাদের শত্রু। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকাইলা ফাইনাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন। হযরতে ফারুক আযম বললেন, যারা আল্লাহর সাথে শত্রুতামি করে, যারা ফেরেশতাদের সাথে শত্রুতামি করে, যারা রসুলদের সাথে শত্রুতামি করে, বিশেষ করে হযরতে জিবরিল এবং মিকাইল এর সাথে শত্রুতামি করে, এটা হচ্ছে এজহারে খাস বাদাল আমের পরে খাসের জিকির, এটা ফজিলতের জন্য। যারা এই মিকাইল জিবরিলের সাথে শত্রুতামি করবে তারা আল্লাহর শত্রু। আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না, আল্লাহ কাফেরদের সাথে শত্রুতামি রাখেন, এইটা বলে দিয়েছেন হযরতে ফারুক আযম ওনার জমানে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুবহু উনি যেভাবে বলেছেন এইভাবে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন। এইভাবে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 21 জায়গার মধ্যে আল্লাহ পাক ওনার মতামতকে গ্রহণ করেছেন। এবং হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি যিনি খেলাফতে আদিষ্ট হওয়ার পর এলান করে দিয়েছিলেন, আমি খলিফা থাকা অবস্থায়, আমি আমিরুল মুমিনিন থাকা অবস্থায়, কারণ ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার জমানায় মিশর ফতে হয়েছিল, ইরান ফতে হয়েছিল, সিরিয়া জয়লাভ করেছিল, এভাবে ইরাক জয়লাভ করেছিল, অনেক দেশ ইসলামের আওতায় এসেছিল হযরতে সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার জমানায়। উনি বলেন, আমার এই খেলাফত আমলে ফুরাত নদীর পারও যদি কোনো কুকুর, একটা কুকুর পানি না খেয়ে মারা যায়, এটার জন্য আমাকে আল্লাহর দরবার জবাব দিয়ে হতে হবে। এবং উনি খেলাফতের দায়িত্ব নেওয়ার পর উনি বলছেন, আমি টুকটাক ব্যবসা বাণিজ্য করতাম, আমার পরিবার চলতো, কিন্তু এখন তো আমাকে এখান থেকে ওজিফা নিতে হবে। সবার সাথে পরামর্শ করে এত কম ওজিফা, এত কম উনি বেতন ধার্য করেছেন, যেগুলো দিয়ে কোনো রকম ওনার পরিবার চলে। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দুইটা কাপড়, একটা কাপড় গরমকালের জন্য, একটা শীতকালের জন্য। উনি কোনো অবস্থাতে পাতল কাপড় গায়ে দিতেন না, উনি সব সময় মোটা কাপড় গায়ে দিতেন। দেখেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। এবং উনি প্রাদেশিক গভর্নর যাদেরকে বানাতেন ওনাদেরকে বলে দিতেন যে তোমরা প্রাদেশিক গভর্নর হচ্ছ, কিন্তু কোনো অবস্থায় তুর্কি ঘোড়ার উপর উঠতে পারবে না। তুর্কি ঘোড়া মানে যেমন আমাদের এখানে ঘোড়া বাদ দিয়ে আমরা গাড়ির দিকে দেখি, মার্সিডিজ ব্র্যান্ড গাড়ি, যেগুলো দামি দামি গাড়ি, এগুলো মন্ত্রী মিনিস্টার ব্যবহার করে। আর আমাদের এখানে সরকারের মনে নিয়মও আছে, এমপি হওয়ার পর একটা গাড়ি বাইরে থেকে ট্যাক্স আর আনতে পারে। দামি দামি গাড়ি, 2 কোটি 3 কোটি টাকার গাড়ি, 4 কোটি টাকার গাড়ি ওনারা ট্যাক্স ফ্রি নিয়ে আসে। তাইলে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে কোনো তুর্কি ঘোড়ার উপর উঠা যাবে না, তোমরা নর্মাল ঘোড়ার উপর উঠবা। প্রাদেশিক গভর্নরকে বলেন, তুর্কি ঘোড়া মানে ওইটা আলা কিসিমের ঘোড়া ছিল, সম্মানী ঘোড়া, এই ঘোড়াতে উঠলে মানুষদেরকে একটা দামি বোঝা যাইত। কিন্তু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, তোমরা যদি প্রাদেশিক গভর্নর হও তাহলে তোমরা তুর্কি ঘোড়ার উপর উঠতে পারবে না, তোমরা বিভিন্ন ধরনের তরকারি দিয়ে খানা খাইতে পারবে না, রকমারি তরকারি আইটেম দিয়ে খানা খাইতে পারবে না, এক তরকারি দিয়ে খানা খাবে, শর্ত দিয়ে দিতেন। এবং বলতেন যে তোমরা পাতলা কাপড় পরতে পারবে না, মোটা কাপড় পরিধান করবে। 4 নম্বর, তোমরা কোনো কেউ ফরিয়াদি আসলে তাদের জন্য দরজা খোলা রাখতে হবে, কোনো অবস্থায় কারোর জন্য দরজা বন্ধ থাকা যাবে না। এবং তোমরা যে প্রাদেশিক গভর্নর, তোমাদের জন্য কোনো সিকিউরিটি থাকতে পারবে না। তোমরা যদি ন্যায় বিচার করো তাহলে আল্লাহর পক্ষ থেকে সিকিউরিটি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিবে।
যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে বলতে হচ্ছে, উনি প্রায় সময় দিন দুপুরে ঘুমাতেন কোথায়, সাহারার মধ্যে গিয়ে, মরুভূমিতে গিয়ে ইট মাথার নিচে ইটে দিতেন, অথবা মাথার নিচে যে তলবারি ছিল ওই তলবারের যে হাতুড়িটা ছিল ওইটা মাথায় দিয়ে উনি ঘুমাতেন। একদিন রুমের পক্ষ থেকে, কাইসারের রুমের পক্ষ থেকে এক জাসুস, একটা গুপ্তচর পাঠানো হয়েছে, সুযোগ পেলে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিবে। মদিনা শরীফ এসে জিজ্ঞাসা করছে, আইনাল আমির, আমির কোথায়, আমিরুল মুমিনিন কোথায়? ওনাকে বলা হলো যে হয়তো দুপুরের বেলা উনি কোথাও সাহারার মধ্যে, মরুভূমির মধ্যে গিয়ে উনি হয়তো ঘুমাচ্ছেন মাটিতে, উনি এরকম ঘুমিয়ে পড়েন। তখন সে তালাশ করতে 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 হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেছে। উনি মরুভূমির মধ্যে একটা ইটকে বালিশ বানিয়ে ঘুমাচ্ছেন। তখন এই আজমি, এই জালিম জাসুস গুপ্তচর, সে বলতেছে এটাই সুবর্ণ সুযোগ, এই সুযোগে যদি আমি পারি ওনাকে কতল করে দিই, তাহলে পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে, পুরো পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। কারণ ওনার কারণে সবাই কাঁপতেছে। কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছেন, আর ওদিকে ইরানের বাদশার ঘুম নাই। দেখেন, ওনার ভয়ে কেসরা বাদশার ঘুম হারাম হয়ে গেছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে আছেন। বলছে ওনাকে যদি শহীদ করে দিতে পারি এগুলো সব ঠান্ডা হয়ে যাবে। এই কথা বলে ডানে বামে তো কাউকে দেখতেছি না, আগে পিছনে কেউ নেই, আমি তলবারিটা নেয়াম থেকে, খাপ থেকে বার করলাম। তলবারিটা খাপ থেকে বের করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করবে, সে দেখতেছে সামনে থেকে হঠাৎ করে দুইটা বাঘ তার দিকে আসতেছে, দুইটা বাঘ করে তার দিকে দৌড়ে আসতেছে। সে কি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে নাকি নিজেকে বাঁচাবে? এখন নিজেকে বাঁচানোর জন্য সে চিৎকার করে উঠলো। করে যখন চিৎকার দিছে, তখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জাগ্রত হয়ে গেলেন। কি হয়েছে, কি হয়েছে? তখন ওনার তলবারের পাশে ছিল, উনি তলবারটা নিয়ে দাঁড়ালেন, বলে হুজুর আমি আসছিলাম রুম থেকে, নিয়ত খারাপ করে ফেলছিলাম আপনাকে পেয়ে, আপনাকে শহীদ করে দেওয়ার জন্য। আমি যখনই আপনাকে একা পেয়ে শহীদ করতে চাইছিলাম, এই দুইটা বাঘ আমার দিকে দৌড়ে আসছে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কি মনে করেছো আমার সিকিউরিটি না থাকলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার সিকিউরিটির ব্যবস্থা আছে? দেখেন এইরকম ওনাদের শাসন। উনি বলছেন কোনো সিকিউরিটি রাখতে পারবে না, দরজা সবসময় খোলা থাকবে, কত মানুষ ফরিয়াদি আসবে, বিকেলে আসবে, এদের জন্য দরজা খোলা থাকবে। হযরতে সৈয়দনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার জমানায় মিশর ফতহ হয়েছিল, মিশরের গভর্নর বানিয়েছিলেন উনি হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে ছিলেন, তখন একদল মিশরের মানুষ ওনার কাছে আসছে, আয়সা বলতেছে যে হুজুর আমাদের এখানে তো আগে থেকে একটা তরিকা চালু আছে। কি তরিকা চালু আছে? বলে আমাদের নীল দরিয়ার পানি বছরে একবার শুকিয়ে যায়, এই নীল দরিয়ার পানি এগুলা দিয়ে আমাদের চাষাবাদ চলে, আমাদের পানি খাওয়ার পানি এখান থেকে, এবং আমাদের চাষাবাদ নীল দরিয়া থেকে, আমাদের এই গবাদি পশুরা পানি পান করে নীল নদ থেকে। এখন পানি শুকিয়ে গেলে আমাদের এখানে দুর্ভিক্ষ দেখা দেয়। কিন্তু আমরা একটা নিয়ম আগে থেকে চালু করে আসছি, এক যুবতী সুন্দরী মহিলাকে আমরা পানিতে ছেড়ে দিলে ওই পানি ওই মহিলাকে নিয়ে নেয় আর ওই পানি ছেড়ে দেয়। হযরতে সৈয়দনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাদা লা ইয়াকুনু ফিল ইসলামে আবাদা, এটা ইসলামের মধ্যে কখনো হতে পারে না, ইসলাম এটা কোনোদিন সমর্থন করতে পারে না। তোমরা একটু অপেক্ষা করো, আমি আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতেছি। উনি তাৎক্ষণিকভাবে চিঠি লিখলেন আর উনি দুধ দিয়ে এটা চিঠি পাঠিয়ে দিলেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি পাওয়ার সাথে সাথে উনি দুইটা চিঠি লিখলেন, একটা হযরতে সৈয়দনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর একটা সরাসরি নীল নদের কাছে। আচ্ছা, নীল নদ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার চিঠি কি বুঝবে? দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কারামত। উনি দুইটা চিঠি লিখলেন। প্রথম চিঠির মধ্যে লিখতেছেন, আই আমর ইবনুল আস, শুনো এই আরেকটা চিঠি যেটা দিচ্ছি এটা রাত্রি নীল নদীকে দিয়ে দিবে, সকালবেলা দেখবে ইনশাআল্লাহ নীল নদ পানি ছেড়ে দিবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চিঠির জবাব আসছে, এই চিঠি উনি পড়ে, দ্বিতীয় চিঠি উনি বলতেছেন এটা একটু পড়ে দেখি কি লেখছে নীল নদকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি পড়ে দেখতেছেন, মিন আব্দুল্লাহ উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন ইলা নীলে মিসরা, আল্লাহর বান্দা হযরত উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনের পক্ষ থেকে এই নীল নদ তোমার প্রতি আমার চিঠি। কি? ইয়া বাহরো ইন কুনতা তাজরি মিন কাবালিকা ফালা তাজরি,
তুমি যদি তোমার পক্ষ থেকে জারি হয়ে থাকো, তোমার পানির দরকার নাই, তুমি এইভাবে থেকে যাও, শুকিয়ে থাকো, তোমার পানির দরকার নাই। আর ফাইনাল্লাহা ইয়াজরিকা ওয়া ইন কানাল্লাহু ইয়াজরিকা ফাসআলুল্লাহাল ওয়াহিদুল কাহ্হার আন ইয়াজরিকা। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, যদি তুমি নীল নদের মধ্যে জোয়ার ভাটা আল্লাহর হুকুমে আসে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জারি করে দিবে। এই চিঠি লিখেছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নীল নদের কাছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠি রাত্রিবেলা গিয়ে নীল নদে নিক্ষেপ করেছেন, আর সকালবেলা 16 ফিট পানি উঠে গেছে, 16 ফিট পানি। আর সেই থেকে নিয়ে আজ পর্যন্ত নীল নদ আর শুকায় নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে, এটা কত বড় করামত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, ওই যে আরো অনেক করামতের কথা আছে। উনি খেলাফত আমলে রাত্রিবেলা প্রজাদের অবস্থা অবলোকন করতেন। আমাদের দেশের নেতারা যদি আজকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার নিয়ম নীতিকে ফলো করে ওনাকে নিজের আইডল বানায়, তাহলে দেশের মধ্যে শান্তি অবশ্যই আসবে, মানুষ দরজা খোলা রেখে ঘুমাতে পারবে। আর আর যারা নেতারা থাকবেন ওনাদের সিকিউরিটির দরকার হবে না, যদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল একটু ফলো করে। অনেকে আলহামদুলিল্লাহ আছে, কিছু কিছু মানুষ নেতা আছে যারা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে একটু ফলো করতে চায়, এদেরকে মানুষ ভালোবাসে, এদেরকে মানুষ মহব্বত করে, কিন্তু এদের সমাজের মধ্যে এদের গুরুত্ব কম। কারণ আমাদের এখানে যারাই ক্ষমতা দখল করে এরা প্রথমে নিজের রুটি গরম করার মধ্যে লিপ্ত থাকে, এই কারণ অধিকাংশ। কিন্তু ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু ভালো মানুষ আছে যাদের দ্বারাই আল্লাহ পাক এই দেশকে রক্ষা করতেছেন। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা ঘুরে 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 প্রজাদের অবস্থা অবলোকন করতেন। আর এইভাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার আমলে অনেক কিছু উনি সংস্কার করেছেন। আজকে এই দুস্থ ভাতা যেটা আছে, দুস্থ ভাতা, গরিবদের জন্য ভাতা, এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন। পুলিশের জন্য যে থানা, এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন। এবং সৈন্যদেরকে বেশি দিন এই কোনো যুদ্ধে গেলে বা কোনো দেশে গেলে বেশি দিন ধরে রাখা যাবে না, এটা চালু করেছিলেন হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আর্মি পার্সনদের মধ্যে আছে এটা, ডিফেন্সের মধ্যে, যে বিবির যদি চিঠি যায় তাহলে তাকে ছুটি দিতে বাধ্য, বিবির চিঠি গেলে। কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন গশত করতেছিলেন, উনি রাত্রিবেলা এই ঘুরতে ঘুরতে দেখলেন হঠাৎ এক ঘর থেকে কিছু ওই আশআর নাতিয়া, ওই বিচ্ছেদের কিছু গান উনি শুনতে পেলেন, বিচ্ছেদের কিছু কথা, আশআর শের। উনি জিজ্ঞাসা করলেন ওই মহিলাকে, কি ব্যাপার, তুমি এরকম বিচ্ছেদের এই গজলগুলো কেন গাইতেছো? সে বলতেছে, আমার স্বামী যুদ্ধে গেছে আজকে অনেক দিন, আমি স্বামীর বিচ্ছেদে গান গাইতেছি। যদি আমি আল্লাহকে ভয় না করতাম তাহলে আমি অবশ্যই অপকর্মে লিপ্ত হতাম। আমি আল্লাহর ভয়ে অপকর্মে লিপ্ত হচ্ছি না। আমার স্বামী দীর্ঘদিন আজকে যুদ্ধে গেছে আর আসতেছে না। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠিয়ে দিয়ে তার স্বামীকে ওয়াপেস করাইয়েছেন। এবং তারপরের দিন নিজের বিবিতে ইন্তেকাল করেছিলেন। আগে নিজের মেয়ে, আমার নবীজির বিবি, আমাদের মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, এই মেয়ে, এ মা, তুমি আমাকে বলো একজন মহিলা স্বামী ছাড়া কতদিন অপেক্ষা করতে পারে? তখন তিনি, বাবা যখন এই ধরনের কথা বলছেন, লজ্জায় মাথা নত করে উনি আঙ্গুলের ইশারায় বলছেন, এভাবে 3টা দেখাইছেন, তারপরে 4টা দেখাইছেন। 3 মাস, বেশির বেশি 4 মাস স্বামী ছাড়া অপেক্ষা করতে পারে। আজকে আমাদের দেশে ভাইয়েরা বিদেশ থাকে 2 বছর, 3 বছর, 4 বছর থাকে আর আসে না। এই কারণে বেশি বেশি অ্যাক্সিডেন্টও ঘটে, অ্যাক্সিডেন্টও যথেষ্ট ঘটতেছে এবং বিচ্ছেদের ঘটনা অনেক কিছু ঘটতেছে, এগুলো আমরা দেখতেছি, আপনারাও জানেন। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে আইন পাশ করে ফেললেন, লা ইউহবাসুল জুয়ুশু ফাওকা আরবাতা আশহুর। কোনো সৈন্য বাইরে গেলে 4 মাসের অধিক তাকে বন্দি করে রাখা যাবে না, 4 মাসের অধিক তাকে ডিউটির মধ্যে রাখা যাবে না, 4 মাসের ভিতর তাকে ঘরের মধ্যে ওয়াপস করতে হবে। দেখেন, এই আইন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এভাবে উনি হিজরি সন চালু করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার অনেক সংস্কার আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন। কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি যিনি মুস্তাজাবুদ দাওয়াত, যার উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যে আলোচনা সংক্ষেপে হলো 4 জুমার আলোচনা, 1 জুমায় কি করব, তারপরে যতটুকু সম্ভব হয়েছে আল্লাহ আপনি এগুলা কবুল করে এর উসিলা
উসিলায় আমাদের প্রত্যেকের অন্তরের নেক ফরিয়াদ আপনি কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনার মাহবুব নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা নিয়ে দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছিল। আজকে আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা নিয়ে দোয়া করতেছি, আমাদের অন্তরের ফরিয়াদ কবুল করুন। আল্লাহ, বিশ্ব পরিস্থিতিকে আপনি শান্ত করে দিন, সারা পৃথিবীকে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তপাত থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের উপর আপনি রহমত নাযিল করুন। আল্লাহ, দখলদার বাহিনীর ক্ষমতাকে আপনি খর্ব করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা খায়রিল কুওয়ান রাশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।